আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকাল সারা দেশের যে 2026 সালে ভোট হয়েছে, আমিও সেই ভোটের কিছু কিছু কেন্দ্রে পর্যবেক্ষণ করেছি। সব কিছু মিলিয়ে আমার যেটা সন্দেহ হয়েছে যে ভোট সুষ্ঠু হবে, কিন্তু ফলাফল সুষ্ঠু হবে না। কারণ যেহেতু আমরা ছোট নাগরিক হিসাবে বিভিন্ন সময় নির্বাচনের সময় দেশে ছিলাম, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঘুরছি, দেখছি। বিগত প্রশাসনের সময় এ পর্যন্ত যতগুলি সরকার গেছে, কেউ নিরপেক্ষ পালন করেন নেই। হয়তো আমি জানি আমাকে কত গ্যাস করে ফেলবেন, মারি ফেলবেন, এই পর্যন্ত 12বার মারার চেষ্টা করছেন। তবুও আমাকে সত্যি কথা বলে দিতে হবে, গতকালকে নির্বাচনটা কি নিরপেক্ষ হয়েছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? আশা করি পারবেন না। কারণ জনগণের মনের ভাষা আপনারা কলমের কালি দিয়ে মুছে দিয়েছেন। জনগণ যাকে চাইছে আপনারা বলছেন তাকে জয়যুক্ত করাবেন। সত্যি কি আসলে সেটা হয়েছে? সেটা জাতির কাছে প্রশ্ন। আমি ভোট দিতে যাইনি, কারণ আমি জানি আমার 4টা ভোট আছে, যাওয়া আসা আমার 20,000 টাকা খরচা হবে। লাভ কি হবে? আমার ভোট দিলাম আমি একজনকে, কিন্তু ভোট ফল সে পাবে না। লাভ কি হবে? কষ্ট করে যাবো, পয়সা খরচ করো, ছেলেমেয়েরা ঝগড়াঝাটি করতেছে কেন ভোট দিতে যাইতে পারেনি। গতকালকে সারা রাত মেয়ে ঝগড়া করতেছে, তার প্রথম ভোট সে দিতে পারেনি। তা আমি বললাম একটু ধৈর্য ধরো। কারণ যেখানে 30,951 ভোট, সেখানে ওটাকে 60,951 করে দিয়েছে। হ্যাঁ, যেটা 46,000 কত ভোট সেটা রাইট। হ্যাঁ, এটা কিন্তু প্রশাসন এইভাবে করবে, এটা আমরা জানি। আমার ছোটো অভিজ্ঞতা থেকে আমি অল্প বয়সে যেহেতু শিখছি, আমার বয়সে চুল পাকে নাই, পরিশ্রম কষ্ট আমার চুল পাই গেছে। যেটা আমি জানি, যে কারণে আমি হার্ড লাইনে ছিলাম যে আমরা যাবো না। কারণ আমি গরিব মানুষ, আমি কোনো কাউকে একটা খাইনি কখনো, আমি খাবো না। সুতরাং আমি কষ্ট করে যাই, লাভটা কী হবে? ফলাফল আপনারাই বুঝতে পারছেন। সরকার যে হচ্ছে হবে, আগামী দিনগুলো আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন। যেটা আমি 2001-ও বলছি, যখন আমাকে ঘেরাও করছে টাইগার বাস, সবাই আমাকে ঘেরাও করছে, মেরে ফেলবে, তখন আমি তাদেরকে বলছি আগামী দিনগুলি আরও কঠিন পরিস্থিতি যাবে। এখনও আপনাদেরকে আমি বলে যাচ্ছি, হয়তো আমি থাকবো না, হয়তো আমাকে মেরে ফেলবে, আগামী দিনগুলি আরও কঠিন যাবে। এটা মনে করবেন না যে আপনাদের একটা রাষ্ট্র সুন্দর একটি ব্যবস্থা। হ্যাঁ, আমি কাউকে কোনো লিঙ্ক জড়িত না, যে কারোর সাথে আমি কারো খারাপের সাথে যুক্ত নাই, আমি কারো খারাপের পক্ষ না। কিন্তু দেশের অধিকাংশ মানুষের যে মনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, যারা এখন দায়িত্ব নিয়েছেন, তারা কি আসলে তাদের সেই মনের আশা পূরণ করবেন? সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।